আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেকনিক্যাল টেক ভিডিও। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সৌদি ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে লগ ইন করতে হয়। আমরা অনেকেই জানি না কীভাবে সৌদি ন্যাশনাল অ্যাড্রেসটি লগ ইন করতে হয়, তাদের জন্য আমার এই ভিডিওটি। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাকে কী করতে হবে, প্রথমে গুগল ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। আপনারা আপনাদের চয়েস মতন গুগল যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নেবে। আমি কী করব, কোন ব্রাউজারটিকে ওপেন করে নিব। করার পরে দেখেন আমি সার্চ বারে লিখতে হবে সৌদি পোস্ট। আপনারা এখান থেকে সৌদি পোস্ট লিখে নেবেন, SAUDI সৌদি পোস্ট। দেখেন আমার এখানে দেখা যাচ্ছে সৌদি পোস্ট। আপনি এখানে ট্যাপ করেও প্রবেশ করতে পারবেন, অথবা এখানে ট্যাপ করেও প্রবেশ করতে পারেন, অথবা এখানে সৌদি পোস্ট লেখে POST পোস্ট, সৌদি পোস্ট লেখার পরে আমি পোস্ট লেখার পরে আপনি দেখেন বাম পাশে নিচে একটি এরো চিহ্ন দেখা যাচ্ছে, এখানে ট্যাপ করে আপনি প্রবেশ করতে পারবো। আমি কি করব, আপনার সুবিধার জন্য আমি কি করব, এখানে ট্যাপ করে আমি ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। আসার পরে দেখেন আমি আপনাদেরকে একটু ধৈর্য ধরে আপনারা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাই লগ ইন করতে পারবেন। দেখেন এইরকম আসার পরে দেখেন আমি কিন্তু এখানে উপরে দিয়ে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে SPLonline.com.sa, অথবা এখানে দেখা যাচ্ছে হোম, তারপর সৌদি পোস্ট SPL। আপনারা এখানে ক্লিক করেও আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন, অথবা দেখেন আমি দেখাচ্ছি আর এখানে রেজিস্ট্রেশন অফ দ্য ন্যাশনাল অ্যাড্রেস ইন্ডিভিজুয়াল, এখান থেকেও আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। আপনাদের যেখানে সুবিধা এখান থেকে প্রবেশ করতে হলে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ট্যাপ করে আপনারা চলে আসতে হবে। এখানে কী করবে, স্টার্ট দেখা যাচ্ছে, স্টার্টে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে কিন্তু আপনারা এই পেজে চলে আসবেন। আমি কিন্তু আপনাদেরকে সুবিধার জন্য আমি দুটি প্রসেস আপনাদের সাথে দেখাচ্ছি। দেখেন আমি সৌদি পোস্ট আমি করার পরে দেখেন আমার সেই ওয়েবসাইটটি আসলো উপরে, সৌদি পোস্ট SPL। আমি কি করব, এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পরে দেখেন এইরকম একটি ইন্টারফেস চলে আসলো। আসার পরে দেখেন ডান পাশে দেখাচ্ছে যে লগ ইন সাইন আপ, উপরে দেখাচ্ছে লগ ইন। আমি করবো এখানে লগ ইনে ট্যাপ করে দিব। এখানে লগ ইন ট্যাপ করার পরে দেখেন আমি সেই পেজটিতে চলে আসলাম। আপনারা দুইটির যে কোনো একটি প্রসেসে এখানে চলে আসবেন। আসার পরে কী করবো, দেখেন এখানে আরবি আছে, আমি কী করব, বাম পাশে উপরে ইংলিশের লেখা আছে, আমি কী করবো, এখানে ট্যাপ করে ইংলিশ করে দিব। ইংলিশ করার পরে চলে আসলো এরকম। আসার পরে আমি দেখেন আমি এখানে এই পেজটি ছেড়ে দেব। আপনারা অবশ্যই পেজটি ছেড়ে দিয়ে কী করবেন, NIC পার্সোনাল সিঙ্গেল সাইন অন, অথবা লেখা থাকবে সাইন অন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এইরকম একটি পেজ চলে আসবে। এটা হলো নাপাস। দেখেন এখানে লেখা আছে নাপাস, এইরকম একটি পেজ চলে আসবে। এটা হলো আফসারে রেজিস্ট্রেশন করা যে মোবাইল নাম্বারটি আছে, আপনি সেই যে রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি আছে, যেমন আকামের নাম্বারটি বসাবেন আর এখানে সেই পাসওয়ার্ডটি বসাবেন। আমি কী করবো, এটাকে তার আগে আমি 3 লাইন মেনুতে ট্যাপ করে আমি এটাকে ইংলিশ করে নিব। দেখেন এখানে ইংলিশ দেখাচ্ছে, আমি ইংলিশ করে নিলাম। নেওয়ার পরে কী করবো, দেখেন এখানে আমি কী করবো, ইউজার নেম অথবা ন্যাশনাল আইডি, ইউজার নেমটি স্মরণ থাকলে ইউজার নেমটি অথবা ন্যাশনাল আইডি, অবশ্যই আপনার ন্যাশনাল আইডি এবং আকামাটি আপনার বসাবেন। বসানোর পরে এখানে কি করতে হবে, আপনার আফসার রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি আপনার কাছে আছে, সেই পাসওয়ার্ডটি আপনি বসাবেন। বসানোর পরে দেখেন আমি কী করবো, লগ ইন, আমি কী করবো, লগ ইনে ট্যাপ করে দিব। লগ ইনে ট্যাপ করার পর আফসার থেকে একটি মেসেজ আসবে, সেই ওটিপিটা আমাকে এখানে বসাতে হবে। দেখেন এখানে কিন্তু দেখেন কি ওটিপিটি চলে আসছে। আসার পরে যদি আপনারা দেখেন এখানে ট্যাপ করার পরে যদি আপনারা এখানে যদি পেয়ে যান তো পেলেন, না পেলে কিন্তু আপনি কী করবেন, এখানে ট্যাপ করে কিন্তু আপনার সংখ্যাটা খুঁজে নেবেন। দেখেন আমি খুঁজে নিচ্ছি 3997। এখন আপনি ব্যাগে যেতে হলে আপনি কী করবেন, মোবাইলের নিচে যে বক্স চিহ্নটি আছে, এখানে বাম পাশে নিচে যে বক্স চিহ্ন আছে, এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমি ব্যাগে চলে যাব। দেখেন এরকম চলে যাবে, এটা অবশ্যই আপনারা জানেন। করার পরে কী করবেন, আপনি অবশ্যই এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে আপনি আবার এখানে আপনি কী করেন, ওটিপিটি বসাবেন 3997। বসানোর পরে কী করব, আমি কন্টিনিউতে ট্যাপ করে দিব। কন্টিনিউতে ট্যাপ করার পরে দেখেন আমার এই ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে গেল। দেখেন সাইফুল ইসলাম সুলাইমান, আমার কিন্তু সরাসরি আমি কিন্তু ন্যাশনাল অ্যাড্রেসে চলে গেলাম। আমি কী করবো, দেখে এটাকে ট্যাপ করে ইংলিশ করে নিব। দেখেন ইংলিশ করার পরে আমি খুঁজে বার করব। দেখেন আমার
লোকেশান দেখেন, এই কিন্তু আমার লোকেশানটা দেখাচ্ছে এখানে, কিন্তু এটি আমার লোকেশান। আমি কিন্তু অন্য একটি প্রসেসও কিন্তু এখানে লোকেশানে প্রবেশ করতে পারবো। আমি এখানে ট্যাপ করে সরাসরি লোকেশানে প্রবেশ করব। আমি কিন্তু আবার অথবা থ্রি লাইন বাম পাশে নিচে থ্রি লাইন মেনুতে ট্যাপ করে আমি এখান থেকে খুঁজে নিব আমার ন্যাশনাল অ্যাড্রেসটি। দেখেন এখানে ন্যাশনাল অ্যাড্রেসটি দেখা যাচ্ছে। অথবা যদি আপনি এখানে খুঁজে না পান তাহলে কি করবেন, খুঁজে বার করবেন ম্যানেজ অ্যাড্রেস। আমি ম্যানেজ অ্যাড্রেসে ট্যাপ করার পরে আপনারা কিন্তু এখানে ন্যাশনাল অ্যাড্রেসটি খুঁজে পেয়ে যাবেন। আমি কিন্তু যেহেতু এখানে উপরে পেয়ে গেলাম, আমি কী করবো, উপরে ন্যাশনাল অ্যাড্রেসের উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পরে দেখেন আমার ন্যাশনাল অ্যাড্রেসটি, দেখেন এই হলো ন্যাশনাল অ্যাড্রেসটি আমার কিন্তু সম্পূর্ণ ওপেন হলো। দেখেন এখানে কিন্তু এটি আমার ন্যাশনাল অ্যাড্রেস। তারপরেও যদি আমি প্রুফ অফ অ্যাড্রেসে চলে যাই তাহলে দেখেন নিচে লেখা আছে প্রুফ অফ অ্যাড্রেস। আমি কী করবো, এখানে ট্যাপ করে আমি কিন্তু আমার সার্টিফিকেট আকারে আমি কিন্তু আমার ন্যাশনাল অ্যাড্রেস দেখতে পারবো। এই হলো আমার ন্যাশনাল অ্যাড্রেসটি, এই হলো এটা হলো আমার সার্টিফিকেট আকারে ন্যাশনাল অ্যাড্রেসটি। এইরকমভাবে আপনার ন্যাশনাল অ্যাড্রেসটি দেখতে পারবেন। আর অথবা যদি আপনারা এটা দেখলেও চলে যাওয়া হবে, দেখেন এটা হলেও চলবে। এই হলো ন্যাশনাল অ্যাড্রেসটি, এই হলো লগ ইন করার প্রসেসটি। আর পরে আপনারা কীভাবে লগ আউট করবেন, দেখেন এখানে কিন্তু আমার ডান পাশে উপরে দেখাচ্ছে লগ আউট। আপনারা কিন্তু এখানে লগ আউট পেয়ে যাবেন। যদি এখানে না পান তাহলে থ্রি ডট লাইন মেনুতে ট্যাপ করে আপনারা এখান থেকে আপনারা কী করবেন, লগ আউটে খুঁজে নেবেন। অথবা আরেকটি প্রসেস আছে, দেখাচ্ছি আপনাদেরকে। আমি কী করব, ন্যাশনাল অ্যাড্রেস আমি এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করে অথবা এই থ্রি লাইন মেনু এখানে ট্যাপ করতে পারবো। ট্যাপ করে আমি এখান থেকে দেখে নিব কোথায় আমার লগ আউট লেখা আছে। কিন্তু আপনারা হয়তো বেশিরভাগ উপরে পেয়ে যাবেন এখানে লগ আউট। এখানে লগ আউটেতে ট্যাপ করে দিলে কিন্তু আপনি লগ আউট হয়ে যাবে। এই হলো ন্যাশনাল অ্যাড্রেস লগ ইন করার প্রসেস। আপনারা ধৈর্য ধরে যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা নিজেরাই লগ ইন করতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।